হ্যালো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি রেসিপি। এই রেসিপিটি খুবই ইউনিক এবং আধুনিক নতুন হতে চলেছে। আমি 100% বলতে পারি যে এই রেসিপিটি আপনি এর পূর্বে কখনো কোথাও দেখেননি বা খাননি। হ্যাঁ, টমেটো দিয়ে এই রেসিপিটি এর আগে আপনি কখনো খাননি। যেহেতু এখন বর্তমানে টমেটোর সময়, কম মূল্যে টমেটো বাজারে পাওয়া যাচ্ছে, তাই আজকে আমরা অনেকগুলো টমেটো সংগ্রহ করে নিয়ে এলাম এবং টমেটোগুলো মাঝ বরাবর কেটে একটি চামচের সাহায্যে টমেটোর ভিতরের যে অংশটুকু আলাদা করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সুন্দরভাবে এগুলো সরানোর চেষ্টা করছি। এক এক করে আমরা সবগুলোই সরানোর চেষ্টা করব। আর টমেটোর উপকারিতা সম্পর্কে তো অবশ্যই আপনাদের অনেক জানা আছে। প্রচুর পরিমাণ ভিটামিন এই টমেটোতে আছে। শুধু ভিটামিন না, তাছাড়াও যারা নিয়মিত টমেটো খান তাদের ত্বকের সৌন্দর্যটা ত্বক পরিষ্কার রাখে এবং ত্বকের সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। সো আশা করি আপনারা নিয়মিত টমেটো খাবেন। আর এই দেখেন আমরা এগুলো সরানোর শেষ করে নিচ্ছি। পাশাপাশি একটু বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলের ভিডিও সবসময় নিয়মিত দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপি সবার আগে আপনি দেখুন। সো আমরা পাশে কিছু আলু নিলাম, এখানের মধ্যে পেঁয়াজ কুচি এবং ধনে পাতা, এগুলাকে একটু ভালো করে স্বাদ পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। অর্থাৎ আমরা যেভাবে আলুর ভর্তা তৈরি করি এইভাবেই আমরা আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর শুকনো মরিচ দিলে আলুর ভর্তা বা স্বাদটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যদি চান যে কাঁচামরিচ ব্যবহার করবেন অবশ্যই সেটাও করতে পারেন। আর ভর্তার জন্য সরষের তেল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সরষের তেল স্বাদকে আরো দ্বিগুণ করে ফেলে। আমরা এই সরষের তেল দিয়ে আর একটি ম্যাজিক মশলা নিচ্ছি। এই ম্যাজিক মশলা দিয়ে আমরা টমেটোর জন্য যে ভর্তাটা তৈরি করছি এবং এই টমেটোর মধ্যে আমরা কিছু ভর্তা রেখে দেবো। অর্থাৎ আপনারা এতক্ষণে হয়তো বা বুঝতে পেরেছেন আমরা কি রেসিপি দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে টমেটোর ফুচকা। অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায়, রাস্তায় বা বিভিন্ন স্ট্রিট ফুডে এখানে অথবা বাসায় তৈরি করে ফুচকা খেয়েছেন, কিন্তু কখনো কি টমেটোর ফুচকা খেয়েছেন? হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটোর ফুচকা খেতে হয়। এই রেসিপিটা 100% আপনার কাছে ইউনিক এবং নতুন লাগবে। তো আমরা ভিতরে টমেটোর যে ভিতরের অংশটুকু সরিয়ে নিয়েছিলাম, এই জায়গাগুলোতে আমরা আলুর ভর্তা বা যেটা আমরা তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যেভাবে একটা ফুচকা তৈরি করি, ফুচকার ভিতরে যে মশলাগুলো দিয়ে থাকি সেম ভাবেই আপনারা এই জিনিসগুলো দিয়ে দিবেন। আমরা এক এক করে সবগুলোই দিয়ে দিলাম। পাশে কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেব মাঝে মাঝে এগুলোর উপরে। সো দর্শক, টমেটো নিয়মিত খাওয়া খুবই উপকারী, সেটা হয়তো বা আপনারা সবাই জানেন, কিন্তু নর্মালি টমেটো হয়তো বা খাওয়া যায় না। কিন্তু এই ফুচকা করে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার টমেটো খাওয়া হচ্ছে, যে কোনো ওয়েতে হোক। আর এই রেসিপিটা খুবই দারুণ। পাশে আমরা একটু টক তৈরি করার চেষ্টা করেছি, কারণ ফুচকাতে অবশ্যই টক যদি না হয় ফুচকার স্বাদটা যেমন অনেকটা কমতি থেকে যায়, তাই আমরা কিছু পরিমাণ টক তৈরি করলাম। আর এই টকটা আমরা ফুচকাতে, অর্থাৎ টমেটোর ফুচকাতে দিয়ে দিলাম।
সো সবগুলাতে দিয়ে দিলাম। এখন দেখার পালা হচ্ছে যে কেমন হয়, মানে স্বাদটা কেমন হয়েছে সেটাই দেখার পালা। তো চলুন আমরা একটু খেয়ে আপনাদেরকে দেখাই সেটা কেমন হয়েছে। জীবনে অনেক তো ফুচকা খাইছেন, কিন্তু এই যে টমেটো ফুচকা কি কখনো খাইছেন? একবার খেয়ে দেখেন, কখনো এর স্বাদ বুঝতে পারবেন না। এখন টমেটো বাজারে 10 টাকা 20 টাকা কেজিতে পাওয়া যায়। পারেন যদি এইরকম টমেটো ফুচকা করে খান, খেলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ এবং সুস্বাদু এই ফুচকা। বারবার খেতে মন চাইবে।